সাইপ্রাস ভূমধ্যসাগরের পূর্বাংশে অবস্থিত একটি দ্বীপ। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে। হাজার হাজার বছর ধরে এই দ্বীপটি বিভিন্ন সভ্যতা, সাম্রাজ্য ও সংস্কৃতির অধীনে ছিল, কিন্তু কোনো শাসনই আগের ইতিহাসকে সম্পূর্ণ মুছে দিতে পারেনি। সাইপ্রাস সংকট 1974 সালে হঠাৎ করে শুরু হয়নি। এই শিকড় অনেক গভীরে, ইতিহাসে, পরিচয়ের গঠনে, সাম্রাজ্যিক শাসনে এবং ভূরাজনৈতিক অবস্থানে। এই ইতিহাস বুঝতে হলে আমাদের শুরু করতে হবে অনেক আগে থেকে, 1878 সালের আগেই। সাইপ্রাসে মানব বসতির ইতিহাস শুরু হয় প্রায় 9000 খ্রিস্টপূর্বাব্দে। এই সময়ের মানুষ ছিল কৃষিজীবী। তারা গোলাকার পাথরের ঘর তৈরি করত, চাষাবাদ করত এবং স্থায়ী বসতি গড়ে তুলেছিল। ব্রোঞ্জ যুগে সাইপ্রাসের নগর সভ্যতার বিকাশ ঘটে। এই সময় দ্বীপটিতে একটি নিজস্ব ভাষা ও সংস্কৃতি গড়ে ওঠে, যাকে বলা হয় ইটিউ সাইপ্রিয়ট সংস্কৃতি। গ্রিক বা তুর্কি জনগোষ্ঠীর আগমনের অনেক আগেই সাইপ্রাস একটি সুসংগঠিত মানব সমাজের অধিকারী ছিল। প্রায় 1400 খ্রিস্টপূর্বাব্দে মাইসিনীয় গ্রিকদের আগমন ঘটে সাইপ্রাসে। এটি ছিল দ্বীপটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। গ্রিক ভাষা, সংস্কৃতি ও পরিচয় ধীরে ধীরে দ্বীপে গভীরভাবে প্রতীত হয়। পরবর্তী সময়ে মিশরীয় ও পারস্য শাসন এলেও গ্রিক সাংস্কৃতিক উপস্থিতি টিকে থাকে। 4th শতকে আলেকজান্ডার দ্য গ্রেট সাইপ্রাস দখল করেন। এরপর টলেমীয় মিশরের অধীনে গেলেও গ্রিক পরিচয়ের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকে। এই সময় থেকেই সাইপ্রাসে গ্রিক সাংস্কৃতিক উপস্থিতি অবিচ্ছিন্নভাবে চলমান। আটান্ন খ্রিস্টপূর্বাব্দে সাইপ্রাস রোমান সাম্রাজ্যের অংশ হয়। রোমান সাম্রাজ্য বিভক্ত হওয়ার পর দ্বীপটি বাইজেন্টাইন বা পূর্ব রোমান সাম্রাজ্যের অধীনে আসে। এই সময় সাইপ্রাসে হয়ে ওঠে প্রধানত গ্রিক ভাষী ও খ্রিস্টান সমাজ। 7ম শতকে আরব বাহিনীর আগমনে সাইপ্রাসে এক ব্যতিক্রমী ব্যবস্থা গড়ে ওঠে, আরব ও বাইজেন্টাইনদের যৌথ শাসন, যা প্রায় 300 বছর স্থায়ী ছিল। 965 সালে বাইজেন্টাইনরা পুনরায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এর ফলে গ্রিক অর্থোডক্স পরিচয় আরও সুদৃঢ় হয়। মধ্যযুগে সাইপ্রাস ইউরোপীয় শক্তির নিয়ন্ত্রণে আসে। লুসিনিয়ান রাজবংশ সাইপ্রাসে একটি ফিউডাল রাজ্য প্রতিষ্ঠা করে। এই সময় লাতিন খ্রিস্ট ধর্ম ও ইউরোপীয় প্রশাসনিক ব্যবস্থা চালু হয়। 1489 সালে ভেনিস প্রজাতন্ত্র সাইপ্রাস দখল করে নেয়। দ্বীপটি পরিণত হয় একটি সামরিক দুর্গে, অটোমান সম্প্রসারণ ঠেকানোর জন্য। এই সময় সাইপ্রাসের স্থানীয় স্বায়ত্তশাসন দুর্বল হয়ে পড়ে। (1571 সালে অটোমান সাম্রাজ্য সাইপ্রাস দখল করে নেয়। এর মাধ্যমে শুরু হয় প্রায় 300 বছরের অটোমান শাসন। অটোমান মিল্লেত ব্যবস্থার অধীনে ধর্মের ভিত্তিতে সম্প্রদায়গুলোকে সংগঠিত করা হয়। গ্রিক অর্থোডক্স চার্চ পায় ব্যাপক স্বায়ত্তশাসন। একই সঙ্গে মুসলিম তুর্কি জনগোষ্ঠীর বসতি গড়ে ওঠে। এই সময় দীর্ঘমেয়াদী সহাবস্থান দেখা গেলেও গ্রিক ও তুর্কি সম্প্রদায়ের মধ্যে পৃথক পরিচয়ের ভিত্তি তৈরি হয়। আধুনিক গ্রিক সাইপ্রিয়ট ও তুর্কি সাইপ্রিয়ট পরিচয়ের মূল শিকড় এখানেই। ঊনবিংশ শতকে অটোমান সাম্রাজ্য দুর্বল হতে থাকে। গ্রিক জাতীয়তাবাদ ছড়িয়ে পড়ে পূর্ব ভূমধ্যসাগর জুড়ে। সাইপ্রাসের গ্রিক জনগোষ্ঠীর মধ্যে গ্রিসের সঙ্গে একীভূত হওয়ার আকাঙ্ক্ষা এনোসিস ধীরে ধীরে শক্তিশালী হয়।
রাশিয়ার প্রভাব ঠেকাতে ব্রিটেন হস্তক্ষেপ করে। 1878 সালে সাইপ্রাস কনভেনশনের মাধ্যমে ব্রিটেন দ্বীপটির প্রশাসনিক নিয়ন্ত্রণ নেয়, যদিও আনুষ্ঠানিকভাবে এটি তখনও অটোমান ভূখণ্ড ছিল। এই ঘটনাই সাইপ্রাসের আধুনিক রাজনৈতিক ইতিহাসের সূচনা করে। 1878 সালের আগেই সাইপ্রাস ছিল সভ্যতা, সাম্রাজ্য, ধর্ম ও পরিচয়ের বহু স্তর বিশিষ্ট এক দ্বীপ। আধুনিক সাইপ্রাস সংকট এই দীর্ঘ ইতিহাসের ফল। এই ইতিহাস না বুঝলে আজকের সাইপ্রাসকে বোঝা সম্ভব নয়।